ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা। বেগম খালেদা জিয়া আসলেন তার বাসভবন ফিরোজার পাশে ছেলে তারেক রহমানের বাসায়। তবে এ আশা অন্য সব আশার চাইতে একেবারে ভিন্ন। এবার বেগম জিয়া এসেছেন বাংলাদেশের জাতীয় পতাকা মোড়ানো লাশবাহী ফ্রিজিং গাড়িতে। এবার আর নেতাকর্মীদের উদ্দেশ্যে নাড়াবেন না হাত, তাকাবেন না মিষ্টি সেই হাসি দিয়ে। গত ২৩ নভেম্বর ফিরোজা থেকে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হয়েছিল এভার কেয়ার হাসপাতালে। ৩৭ দিন চিকিৎসা শেষে জীবনের কাছে হার মেনে মঙ্গলবার ভোর ৬টায় মারা যান খালেদা জিয়া। বুধবার সকালে যখন আনা হয় গুলশান বাসভবনে, তখন সেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা। বেলা ১১টায় তার মরদেহ নেওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ভোর থেকেই লাখো মানুষের ঢল নামে এই এলাকায়। বাদ জোহর অনুষ্ঠিত হয় জানাজা। লাখো মানুষের অস্ত্রসিক্ত জানাজা শেষে ৩টার পর নেওয়া হয় জিয়া উদ্যানের সাবেক রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের কবরস্থানে। তার পাশেই সমাহিত করা হয় বেগম জিয়াকে। খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক ৮০-র দশকে। সে সময় জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল। এরশাদ বিরোধী আন্দোলনের সময় ৩বার গ্রেপ্তার হয়েছিলেন খালেদা জিয়া। এরশাদ সরকার পতনের পর ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসে বিএনপি। ২০ মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে শপথ গ্রহণ করে ইতিহাস করেন মিসেস জিয়া। জীবদ্দশায় ৫বার কারাবরণ করেন বেগম জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনে ৩বার, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১বার আর আওয়ামী লীগের আমলে আরেকবার। আওয়ামী লীগের আমলে জেল হাজত থেকে অসুস্থ হয়ে পড়েন বেগম জিয়া। দিনে দিনে অবস্থার অবনতি হতে থাকে। দলের পক্ষ থেকে বারবার দেশের বাইরে নেয়ার কথা হলেও তাতে সম্মতি দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। জীবনে কোনোদিন জাতীয় নির্বাচনে হারেননি বেগম জিয়া, তবে এবার হারলেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবার হেরে গেলেন জীবনের কাছে। তার চিকিৎসা নিয়ে অভিযোগ করবে না তার পরিবার, তার দল। আর কোনোদিন দেশের বাইরে চিকিৎসার দাবি নিয়ে রাজপথে নামতে হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। প্রায় ৪ দশক দলকে আগলিয়ে রাখা নেত্রী সবাইকে একা করে পাড়ি জমালেন অজানা উদ্দেশ্যে। টেক্সট রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।